হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওটা টপিক হলো এসকে মুভিজ। এসকে মুভিজ কেন শাকিব খানকে রিপিট করছে? কলকাতার ওয়ান অফ দ্য টপ প্রোডাকশন হাউস এসকে মুভিজ কেন শাকিব খানকে রিপিট করছে না, কেন শাকিবকে চান্স দিচ্ছে না? তাছাড়াও কেন এসকে মুভিজ তাদের ইউটিউব চ্যানেলে পুরনো যত রাজ্যের সিনেমা ট্রেলার কেন আপলোড করছে? কি দরকার? সেসব সিনেমা তো আমরা দেখে নিয়েছি। সো সেটা নিয়ে একটু আলোচনা করি। এসকে মুভিজ, দেখুন, প্রথম কথা, টলিউডে যে কটা প্রোডাকশন হাউস আছে সব থেকে নাম্বার ওয়ান তো এসবিএফ, মানে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, তারপরেও সুরেন্দ্র ফিল্মস, আর এবার আমাদের দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সও যথেষ্ট ভালো প্রোডাকশন হাউস। উইন্ডোজ, তাছাড়া জিদের প্রোডাকশন হাউস ভালো। এসকে কিন্তু প্রথম তিনটের মধ্যে ছিল, বাট সামহাও এসকে প্রোডাকশন হাউস এখন খুব একটা যে হাইফাই প্রোডাকশন হাউস, হ্যাঁ নাম করা প্রোডাকশন হাউস, বাট সেইভাবে কিন্তু উল্লেখযোগ্য সিনেমা এসকে প্রোডাকশন হাউসে নেই। এসকে প্রোডাকশন হাউস একটা বিজনেস গেম প্ল্যান করেছিল, সেটা হলো গিয়ে বাংলাদেশ থেকে আর্টিস্ট নিত, সোকল সুপারস্টার যারা বাংলাদেশের, সেখান থেকে আর্টিস্ট নিয়ে তারা জয়েন্ট ভেঞ্চার বানাতো, যাতে বাংলাদেশ থেকেও মার্কেটটা আসে আর ইন্ডিয়া থেকেও, মানে পশ্চিমবাংলা থেকেও মার্কেটটা আসে। সেরকমই ওদের তুরুপের তার ছিল শাকিব খান। শাকিব খানকে নিয়ে ওরা বাংলাদেশ থেকে কলকাতায় নিয়ে এসে জয়েন্ট ভেঞ্চার করলো। সবকটা সিনেমা কম বেশি বিজনেস করেছে, কলকাতা যদি কম করে থাকে বাংলাদেশে তোলপাড় করার মতো ব্যবসা করেছে, তার কারণ শাকিবের একটা সলিড ফ্যান বেস বাংলাদেশে আছে। তো সেখান থেকে একটা বিজনেস প্ল্যান হলো। তারপর শাকিব খান অ্যাজ অ্যান অ্যাক্টার, অবশ্যই আমি চাইবো বিভিন্ন প্রোডাকশন হাউসে কাজ করতে, এসবিএফ এর সাথে কাজ করলো। এসবিএফও কিন্তু বিজনেসটা দেখলো, নাকাবে শাকিবকে নিল, তার কারণ দু বাংলারই বিজনেসটা ক্যাশ করার জন্য, যেহেতু শাকিবের একটা ফ্যান বেস আছে বাংলাদেশে যথেষ্ট বড়, তো সেরকম ফ্যান বেসটাকে ইউটিলাইজ করতে, ক্যাশ করতে সিনেমাটাকে নাকাব করলো। এইখানেই কি গন্ডগোলটা? তারপর থেকে কিন্তু শাকিবের হাতে ইন্ডিয়ান কোনো সিনেমা নেই, টলিউডের কোনো সিনেমা নেই। এসকে শাকিবকে রিপিট করছে না, এসবিএফ শাকিবকে এখনও কোনো পাইপলাইনে কোনো সিনেমা আছে কিনা আমার জানা নেই। সো এটা কমপ্লিটলি একটা বিজনেস প্ল্যান, খুব একটা বিজনেস গিমিক। শাকিবকে নেওয়ার পিছনে কারণটা কি, বা কোনো বাংলাদেশি অ্যাক্টরকে নিয়ে কাজ করার পিছনে এসকে ব্যানারের মোটোটা কি? মোটোটা হলো গিয়ে বিজনেস, ব্যবসা, সিনেমার ব্যবসা। আমি যদি বাংলাদেশ থেকে একটা সুপারস্টারকে নিই, সাপোজ শাকিবকে নিলাম, সিনেমাটা করলাম, দু বাংলা রিলিজ করলাম, এখান থেকে যদি আমি 1 কোটি কামাই, বাংলাদেশ থেকে আমি অবশ্যই সেটা 8 থেকে 9 কোটি কামাবো, ফর এক্সাম্পল। এসবিএফও তাই করলো, নাকাবে শাকিবকে পিক করলো, বিজনেস করলো। মোরাল অফ দ্য স্টোরি দাঁড়ালো কি? শাকিব যখন এসকে থেকে গিয়ে এসবিএফ এর কাজ করলো, এসকে আর শাকিবকে নিচ্ছে না কি? এসকে কেন নিচ্ছে না আমি বুঝছি না, বাট ওকে নিলে, শাকিবকে নিলে বাংলাদেশের একটা মার্কেট তো ক্যাচ করা যায়। আর এসকে এখন ইদানিং পুরনো যত রাজ্যের সিনেমা আছে, আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন, ওদের ইউটিউব চ্যানেলে এসকে মুভিদের পুরনো সব সিনেমা ট্রেলার আপলোড করছে। ভাই কেন করছো ভাই? কী হবে? পুরনো স্মৃতি দেখে কি হবে? সো আমি জানি না কেন, হয়তো ইউটিউব চ্যানেলটাকে আরও গ্রোথ করার জন্য, তার কারণ এত প্রোডাকশন হাউস হয়েছে, সবার তো একটা করে ইউটিউব চ্যানেল আছে, আর ইউটিউব একটা সলিড মিডিয়াম যে কোনো কিছু প্রমোট করতে গেলে। সো কেন এসকে পুরনো কিছু করছে, আর কেন এসকে শাকিবকে নিচ্ছে না? কারণ বিজনেস করতে হলে ভাই, বাংলাদেশ থেকে তুমি যদি বিজনেস করতে চাও, তাহলে বাংলাদেশের সুপারস্টারগুলোকে তোমাকে নিতেই হবে ভাই। সো দিস ইজ দ্য মোটো অফ দ্য ভিডিও, যে কেন এসকে, কেন তোমরাও জানাও যে কেন এটা এসকে করছে, আর তোমাদের শাকিব খানকে এসকের কি নেওয়া উচিত এখন ডিউ টু বিজনেস? কমেন্ট করো কমেন্ট সেকশনে গিয়ে। হ্যাভ ফান, টেক কেয়ার, সাবস্ক্রাইব দিস চ্যানেল, ক্লিক দ্য বেল আইকন। চিয়ার্স গাইস, চিয়ার্স।